হিন্দ। আমার প্রিয় দেশবাসী, ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল আমার পুরো ফাস্ট্যাগ একাডেমিক ছাত্রছাত্রীদেরকে এবং আমার সকল দেশবাসীকে। তো আমি আমার ছোট্ট একটা স্ক্রিপ্ট আমাকে এইমাত্র একটু আগে দেওয়া হলো, আমি একটু বলার চেষ্টা করছি। যেমন হচ্ছে, আমাদের ভারত স্বাধীন হয়েছে 1947-এ, কিন্তু আমরা এটা 1947-এ স্বাধীন হয়নি। আমরা শুরু করেছি 1757 থেকে শুরু করে আজ এসছে 1947। এত দূর পর্যন্ত সংঘর্ষ, কী সংঘর্ষ করেছিল, কে এর মধ্যে যুক্ত ছিল, সে সমস্ত সকল বীর যোদ্ধাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তো 1757 ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর আমরা কি হয় 200 বছরের মতো গোলাম হয়ে যাই। এই 200 বছর গোলাম হওয়ার পর কিছু আমাদের বড় বড় বীর যোদ্ধা নেতা জন্ম নেয়, তোমাদের মতো কেউ আস্তে আস্তে দেশপ্রেমের জন্য এবং প্রাণ ত্যাগ করে। যেমন তার মধ্যে চলে আসে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বীর ক্ষুদিরাম বসু, এরকম নানা কতজনের নাম নেব। এরকম করতে গেলে মোটামুটি নাই করে হাজারও বেশি আমাদের এরকম বীর যোদ্ধা আমাদের জন্য শহীদ হয়েছে। এবং শেষ পর্যন্ত ভারত যখনই স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, তারপরে সর্দার ভাই প্যাটেল, ডক্টর ভীমরাও আম্বেদকর প্রচুর আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে এবং আমাদের দেশকেও কিছু দেওয়া দরকার। সেরকম আমরা যে ভারত একত্র রত্ন এবং এমন একটা সোনার চিড়িয়া বলি, সোনার পাখি বলি, সেটাকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে এবং সেটা বহু শতাব্দী ধরে আমাদের মিত্রভূমি, সংস্কৃতি এবং স্বাধীনতা সংগ্রাম করে চলেছে। এবং এই স্বাধীনতা আকাঙ্ক্ষা এই দেশে শতাব্দী ধরেই পরিত্যাগ কিন্তু করেনি এবং যেই যতই কিংবা পরাজয় আসুক না, কিন্তু আমাদের মনের মন্দিরের লালন আশা স্বাধীনতার আর্থিকতাকে কখনো আমরা ঘুরিয়ে দিতে দেইনি। এবং স্বাধীনতা দিবস হলো প্রজাতন্ত্রের একটি দিবস। 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পায়। ব্রিটিশদের মুক্তি পাওয়ার পর আমরা ভারতবাসীদের হাতে আমাদের স্বাধীনতা তুলে দেওয়া হয়, ভারতবাসীদের হাতে আমরা স্বাধীনতা স্বীকার করি। এখন আমাদেরকে ভারতবাসীরা আমাদেরকে কী করে, আমাদেরকে স্বাধীনতা দিয়ে আমরা ভারতবাসীদের অন্তত আমরা শ্রদ্ধা জানাই। তারপরে হচ্ছে যে সমস্ত আগস্ট তারিখে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। 17শ শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকরা এবং উপমহাদেশের এসেছিল, প্রতিষ্ঠা করেছিল 18 শতাব্দীর মধ্যে এবং সামরিক শক্তির জোটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1897 সালে প্রথম যে যুদ্ধ হয় বছরের পর বছর এবং যেসব আইন পাস হয়, শাসন অবসান ঘটিয়ে সংস্কার তুলে নিয়ে এবং 1929 সালে আমাদের জওহরলাল নেহরু প্রথম আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন করে এবং সেই উত্তোলনের পর আমাদের আস্তে 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 আমাদের জাতীয় পতাকার এই দিবসটা, এই উৎসবটা আস্তে আস্তে আমরা মানাতে শুরু করি। প্রথমবার 1929 সালে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল এবং ওই থেকে 1930 থেকে 1937 পর্যন্ত আমাদের কিন্তু এরকমভাবে কন্টিনিউ চলে আসে এরকম উৎসব। তারপরে 26শে জানুয়ারি তারিখ স্বাধীনতা দিবস হিসাবে কী করা হয়, আমাদের ঘোষণা করা হয়, সেটা হচ্ছে রিপাবলিক ডে। 26শে জানুয়ারি হিসাবে আমাদের ঘোষণা করা হয় এবং সেই রিপাবলিক 1940 সালে যুক্তরাজ্য এবং অর্থভাণ্ডার এবং হারিয়ে গিয়েছিল সেই সমস্ত ব্যাপার। এই 1947 সালে 20 জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং 30শে জানুয়ারি ব্রিটিশদের মধ্যে একটা স্বাধীনতা হয় এবং 1947 সালে 22শে জুলাই আমাদেরকে এই রাজনৈতিক আমাদের এই পতাকা, এই ভারতবর্ষের পতাকা আমাদের ভারতবাসীদের হাতে তুলে দেওয়া হয় এবং সেই পতাকা 15 আগস্টের পর আমরা প্রতি বছর এরকমভাবে স্বাধীনতা দিবস আমরা মানাই। এবং যে এক শতাব্দী এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং যে সমস্ত আমাদের বীর যোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং রাষ্ট্র সর্বদা এবং সবসময় আগে রেখেছে এবং তাদেরকে আমরা সালাম জানাই, তাদেরকে আমরা জয় হিন্দ বলি। আমার 79তম স্বাধীনতা দিবসের আমাদের শুভেচ্ছা রইল। জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যাঁ বলো। সাজিদ, নিরঞ্জন, গোপী, মেয়েদের থেকে কেউ, সুজাতা, ম্যাডাম, আমি বলেছি আরেকবার দিয়ে দেন স্যার, ভিডিও করা হয়নি, আরেকবার বলেন। ঠিক আছে।